সবাই লাইনে দাঁড়ায় আমার সাথে ছবি তুলেন। আমি একা একা মৌসুমীকে ছাড়া দুবাই চলে এসেছি। আমার এখন মন মেজাজ ভালো নাই, হাসি আসতেছে না। আমার যে খিদে লেগে গেছে কেউ কি বুঝতে পারতেছে না। কতক্ষণ হয়ে গেছে বসে আছি, খাবার কখন দিবা? মেয়েরও কি বাংলাদেশি স্কুলে? তোমরা বাংলাদেশি স্কুলে? এই দিকে দিকে ওকে দেখাও ক্লাসে খুশি হবে। দেখি তোমার নাম বলো। মোহাম্মদ রিয়াজ। রিয়াজ, আচ্ছা। বাংলাদেশের সমোসা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? বুঝতে পারতেছেন সাজুগুজু করি আমরা এখন কোথাও যাইতাছি। এই যে খেজুর গাছ দেখি আপনাদেরকে লোভ দেখাইলে হবে না। আমরা আজকে এমন জায়গায় যাইতেছি সেখানে হাজার হাজার বাংলাদেশের মানুষ একসাথে হবে একই জায়গায়। আর তাছাড়া আজকে ওখানে একটা বিশাল আয়োজন চলতেছে, বিশেষ করে বাচ্চাদের। তো ঘরে বসে আর লোকটা সামলাইতে পারলাম না, তো বাচ্চাদেরকে নিয়ে সেখানে হাজির হইতেছি। সেখানে এমন কিছু নাই দেখার, অনেক নতুন নতুন মানুষদের সাথে দেখা হয়ে গেছে আমার। তো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ব্লগটা দেখবেন। কাটি কাটি দেখলে আপনারা আসলে অনেক কিছু মিস করে ফেলবেন। শুরুতেই সেই পুরনো কথা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবের পাশে কিন্তু একটা ঘন্টার ছবি আছে, ওইখানেও একটু টিপি দিবেন, তাইলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাইবেন। আর যারা আমার সাবস্ক্রাইব করে সব সময় উৎসাহ দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইকটা দিবেন। এতগুলো বাচ্চার বিশাল লাইন দেখে বুঝতেই পারছেন এখানে কিছু একটা আয়োজন চলতেছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এখানে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন চলতেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা ঠিক এই মুহূর্তে শারজা এক্সপোতে আসছি। এখানে প্রবাসীদেরকে নিয়ে 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হইতেছে। তো এখানে দেখতেছেন তো প্রথম দিন দেখে চিল্লাফাল্লা শুরু হয়েছে। তো এখানে কিন্তু অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসছে। আমি ওদিকে যাইতে চাইতেছি না, কারণ কথা শোনাচ্ছে। এখন এইদিকে একটু ঘোরাঘুরি করাটাই আমার জন্য আসল দরকার। তো আমি ফাঁকে যাদেরকে চিনি তাদেরকে খুঁজতেছি কেউ আসছে কি না। তো এই ফাঁকে দেখা হয়ে গেলে এই যে দেখছেন বাংলাদেশি স্কুল, এটা রাসেল খাইমাতে। তো এই প্রথম আমি জানতে পারলাম যে বাংলাদেশিদের একটা স্কুল এই দেশে আসছে। তুমি 3 প্রিন্সেস দিলে আসবে। আমার ওই পিচ্চিগুলো ছবি আছে, আসবে, তোমরা সার্চ করলে পাবা। এই তোমাদের আমরা তো কিছু বলবে না, আমি তোমাদের একটা ছবি দিব, ঠিক আছে? কারণ আমাদের বাংলাদেশে একটা স্কুল আছে। খুশি হবে। দেখি তোমার নাম বলো। মোহাম্মদ রিয়াজ। রিয়াজ, দর্শক না, আমরাও দর্শক। আসলে মাঝে মধ্যে এরকম আয়োজন করা উচিত, কারণ একসাথে এতগুলো নিজের দেশের মানুষের সাথে দেখা করাটা ভাগ্যের ব্যাপার। তো এই আয়োজনটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। তো এইখানে কিন্তু এসে আমি আমার অনেক পছন্দের মানুষদের সাথে দেখা হয়ে গেছে গা, বিশেষ করে অনেকের সাথে নতুনভাবেই দেখা হয়েছে। খুব ভালো লাগতেছে। ওই যে দেখছেন আমার বাংলাদেশি আপুরা এখানে খাবারের ব্যবস্থা করতেছে, তবে এগুলো ওনারা বিক্রি করবে। তো এখন দেখছেন সবাই মিলে একজোট হয়ে এখন এগুলো বেচা কেনা করবে। সবগুলোই গুণী মানুষ। তো যাক, ওনারা ওখানে কাজ করুক, আমি ফাঁকে আবারও ভিডিও করতে যাই। কেন আমার মেয়েগুলো প্রথম
প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তাই আমি এখন নিরাপদ দূরত্বেই ভিডিওগুলো করতেছি, পারমিশন নিয়ে অবশ্য। এক ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, এখন টাইম প্রায় শেষ। বাচ্চারা খুব দ্রুত আঁকা শেষ করার চেষ্টা করতেছে, তো এই ফাঁকে আমি ওদের এটা ভিডিও ধারণ করে নিলাম। তো নিবে কেন? তুমি বলো তো ওটা দেখ, তারপর আমি হলে তো তখনই পেলাম। ওই যে এখনো কার্ডটা সবাইটা নেয়নি, ওই যে দেখেন আমাদের আপু আসছে আজকে এখানে মেহেন্দি লাগানোর জন্য। আপুর রিয়াটা কোথাও যে দেখেন, দুনিয়ার মানুষদেরকে একটু দেখাইতে হয়, মাঝে মধ্যে না দেখাতে হয় না। ওই বেটাটা হাসতেছে পিছনে। এবার প্রবাসী অ্যাকাউন্ট খুলেন প্রবাসে বসে। কি
কিছু খাইলাম। যারা আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন চমক নিয়ে আবার আমি হাজির হব ইনশাআল্লাহ। খোদা হাফেজ।